আচ্ছা, প্রথমে আমরা দেখতে চাইলাম হচ্ছে সিবি, তাই না? সিভিল ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম ভাইটা। তো এটা আমরা নেটে সার্চ দিয়ে দেখবো, ডেমো কিছু দেখবো, ঠিক আছে? তো আমরা ব্রাউজারে যাব, যে কোনো ব্রাউজারে গিয়ে এখানে সার্চ বারে যে এত বড় একটা যে আছে এটাকে বলে সার্চ বার। এখানে এসে আমরা সার্চ করব, লিখবো সিবি। সিবি লিখে কিবোর্ড থেকে ইন্টার চাপ দিব। তারপরে যে ইমেজ আছে, ইমেজে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের সিবি থাকবে। এখন আমরা কোন স্টাইলে করতে চাই সেটা দেখে ওটা করে ফেলবো, ঠিক আছে? তো আমরা আজকে একটা নরমাল করব, নরমাল একটা সিবি করব। ধরো যে এই সিবিটা আছে, এটাতে ক্লিক করি। এখন এরকম একটা সিবি করব, এটা রাইট বাটন ক্লিক করি এবং সেভ ইমেজেস এখানে একটা ক্লিক করে দিই। তারপর আমরা লোকেশন দেখা দিলাম, ডেস্কটপে সেভ করব। তারপরে আমরা এখানে ফাইল রিনেম করতে পারি। আমরা আজকে ডেট দিয়ে সিবিটা সেভ করতে পারি। দেখার পরে সেভ করে দিলাম। ওকে, এখন আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করব এবং আমরা যে সিবিটা ডাউনলোড করছিলাম সেই সিবিটা একটু ওপেন করে নেব। এইটা আমাদের সিবি। এখানে একটা ডাবল ক্লিক করি, তারপর একটু বড় করে নেই। তারপর এখানে কি কি লিখছে আমরা দেখি। প্রথমে আমরা ফরম্যাটটা সম্পূর্ণ দেখি। উপরে এখানে বোল্ড করে সিবি লিখছে, তারপরে এখানে একটা অ্যালাইনমেন্ট আছে, নাম, অ্যাড্রেস, তারপরে ইমেল অ্যাড্রেস লিখছে, তারপরে বার্থডে লিখছে, আর এই পাশে কাস্টমার বা যার সিবি তৈরি করবেন তার ছবি ব্যবহার করবেন এখানে। তারপরে এখানে আমরা শেডিং ব্যবহার করছি। তো আমরা দেখি এটা সম্পূর্ণ দেখে দেখে করি। ওয়ার্ডে গেলাম। ওয়ার্ডে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম লেআউটে যাব। লেআউটে একটা ক্লিক করব। ক্লিক করে পেজ সেটআপ করব। এই যে পেজ সেটআপ আছে, লেআউট হচ্ছে আমাদের রিবন, ঠিক আছে? রিবনের আওতাভুক্ত আছে পেজ সেটআপ গ্রুপ। এখানে যে আমাদের সাইজ আছে, সাইজে একটা ক্লিক করব। তারপরে আমরা দেখব A4 লেখা আছে, এখানে A4 লেখা আছে, এখানে একটা ক্লিক করব। ওকে, তারপরে মার্জিনে যাব। মার্জিন থেকে আমরা নরমাল টপে 1, বটমে 1, হ্যাঁ এগুলো ঠিক আছে, নরমালি করে দেব। ওকে, দেওয়ার পরে এখন আমরা লিখি, সিবি লিখি আগে। এখানে যাই। আমরা সাধারণত সিবির ক্ষেত্রে, ইংলিশ সিবির ক্ষেত্রে টাইমস নিউ রোমান ফন্টটা বেশি ব্যবহার করি। তো আমরা এই যে এই ফন্ট, এই যে হোম রিবনের আওতাভুক্ত ফন্ট গ্রুপে আছে, এই জায়গায় আছে দেখেন ফন্ট, এখানে ফন্ট চেঞ্জ করে। তাহলে ফন্ট চেঞ্জ করে কিভাবে? এই জায়গায় যাব, যে লিখব টাইমস নিউ রোমান। লেখার পরে কিবোর্ড থেকে দেখেন টাইমস নিউ রোমান এটা লেখা আসছে। কিবোর্ড থেকে ইন্টার চাপ দেব। ইন্টার চাপ দিলে আমাদের এখন এই জায়গায় আমরা যদি লিখি, সিবি লিখলাম, শিফট চাপ দিয়ে সিভি লিখলাম। লেখার পরে এই যে বড় হাতের সিবি লেখা হলো। এখন এটা একটু বোল্ড করে দিই, একটু বড় করি। ওকে, দেখেন এই লেখাটা সিলেকশন করলে নিচে একটু স্পেস বেশি দেখাচ্ছে, তার মানে এখানে এক্সট্রা স্পেস আছে। এই স্পেসটা ডিলিট করব কিভাবে? সম্পূর্ণ সিলেক্ট করব বা কিবোর্ড থেকে কন্ট্রোল এ একসাথে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে হোম রিবনের আওতাভুক্ত প্যারাগ্রাফ গ্রুপ আছে, এখানে গিয়ে এই জায়গায় একটা লাইন স্পেসিং লেখা আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন শেষে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এখানে একটা ক্লিক করে দেব। এরপরে যদি আমরা এন্টার চাপ দিই বা এটা সিলেকশনও করি, দেখেন নিচে অত ফাঁকা জায়গা নাই। এর আগের বার কিন্তু ফাঁকা জায়গা ছিল। এখন এই নিচের লাইনে যদি আমরা লিখি, দেখেন ওই আগের মতোই বোল্ড আকারে লেখা আসতেছে। আমরা বোল্ড একটু কমাই দেবো, এই লেখাটা সিলেকশন করে বোল্ড কমাই দিলাম এবং ফন্ট সাইজটা 14 রাখবো, আমরা নর্মাল পজিশনে রাখবো। ওকে, আমরা আগের সিবিটা দেখি। কিবোর্ড থেকে অল ট্যাব চাপ দিলে আমাদের আরো যে ফাইল ওপেন আছে বা সফটওয়্যার ওপেন আছে সেগুলো দেখা যাবে। কিবোর্ড থেকে অল ট্যাব একসাথে চাপ দিব এবং দেখব। দেখেন এই পাশে নেম আছে, তারপরে অ্যাড্রেস আছে, এগুলো আমরা দেখবো। এখন এখন এখানে আমরা দুইটা কলাম নেব এবং 1 2 3 4 5 6 আমরা কয়েকটা হচ্ছে টেবিল নেব। কিভাবে নেব? আবার অল ট্যাব চাপ দিলাম একসাথে, চাপ দেওয়ার পরে এটুকু কেটে দিই। কেটে দেওয়ার পরে ইনসার্টে যাই। আচ্ছা, তার আগে ইন্টার চাপ দিয়ে একটু স্পেস নিয়ে নেব। তারপর এখানে ক্লিক করি, ইনসার্টে যাই। ইনসার্টে যাওয়ার পরে টেবিলে ক্লিক করি। আমরা দুইটা টেবিল নেই, হ্যাঁ দুটো টেবিল নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে দেখি কি কি লেখা আছে। নেম লেখা আছে। ওকে, এখানে আমরা নেম লিখবো। হোমে ক্লিক করি। হোমে ক্লিক করার পরে নেম, তারপরে এই নেমটা আমরা একটু বোল্ড করে নেব। এই ফন্টটা দেখেন 14 আছে। এখন এর নিচে আমরা লিখবো বা এই নেমের নিচে আমরা নামটা লিখবো। ইন্টার চাপ দেব কিবোর্ড থেকে।
তারপরে আমরা বোল্ডটা একটু কমিয়ে দেবো, এই যে বোল্ড বন্ধ করে দিলাম। তারপরে অল ট্যাব চাপ দিয়ে লেখা আছে কি ফার্স্ট নেম লাস্ট নেম। এখন এখানে আমরা লিখলাম এমডি শিপন শেখ, নাকি আপনি কি লেখেন ভাই? মন্ডল। ওকে, মন্ডল গ্রুপের মালিক দেখতেছি আপনি। আচ্ছা, অল ট্যাব চাপ দিয়ে আমরা এখন অ্যাড্রেস লেখা আছে, অ্যাড্রেসটা লিখে নিই। এখানে লিখলাম ADDRESS। ওকে, কিবোর্ড থেকে ইন্টার চাপ দিই, তারপরে অল ট্যাব চাপ দিলাম। এখন এখানে যে ঠিকানা আছে এই ঠিকানাটা দিই। আচ্ছা, শিপন ভাই ঠিকানাটা একটু বলেন। সরাসরি জয়পুরহাট লিখলাম। হ্যাঁ, জয়পুরহাট। ওকে, জয়পুরহাট এটা কি রাজশাহীর ভিতরে না? রাজশাহী। ওকে, রাজশাহী লিখলাম, বাংলাদেশ। বাংলাদেশ। ওকে, এখন আমরা এই পাশ থেকে এটা একটু চাপাই দিই। চাপাই দেওয়ার পর এটা আরেকটু চাপে দিলাম। এখন এখানে আর কি কি চাইছে? এখানে আরো চাইছে ইমেল চাইছে, ইমেল দেওয়া লাগবে আমাদের। অল ট্যাব চাপ দিয়ে গেলাম। এখন আমরা যদি এই টেবিলের আরো টেবিল বাড়াইতে চাই, কয়েকভাবে বাড়ানো যায়। এক, এই শেষের যে টেবিলটা আছে এখানে ক্লিক করে আমরা ট্যাব চাপ দিলেই আরেকটা নিচের দিকে হবে। আর একভাবে করা যায়, কন্ট্রোল জেড দিয়ে আমরা আন্ডু করলাম। আর একভাবে করা যায় কিভাবে? ধরেন এই টেবিলের বাইরে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে ইন্টার চাপ দিব, দেখেন আর একটা আমাদের রো বাড়ছে, দেখছেন? ওকে, আরেকভাবে বাড়ানো যায়, আপডেট সফটওয়্যার গুলাতে দেখেন এই লাইনের এই যে আমাদের যে রোর একটা লাইন আছে না, প্রতিটা সেলের পরে এই একটা ঘরকে কি বলে? সেল বলে। এই পুরো একটা ঘরকে কি বলে? সেল বলে। তাহলে একটা সেলের নিচে দেখেন এই যে রোর যে দাগটা আছে, এই দাগের সই সই যদি এই পাশে নিয়ে আসি, আমরা হাতের বাম সাইডে নিয়ে আসি, এখানে একটা প্লাস আইকন আসবে। এখানে যে একটা ক্লিক করি, এখানেও কি আমাদের রো ক্রিয়েট হবে। ক্লিয়ার? এটা হচ্ছে শর্টকাট। ওকে, এখন আমরা যদি আবার এটার পাশাপাশি আরো জিনিস শিখে নেন, ঠিক আছে, টেবিলের কাজগুলো একটু দেখে নেন তাহলে ভালো হবে। এখন আমরা যদি এই যে এই অ্যাড্রেস লেখাটা আছে না আর এই নেম, এই দুইটা রোর মাঝখানে যদি আরেকটা টেবিল নিতে চাই, এটা প্লাস আইকন দিয়ে নেওয়া যায়। আবার কি এই প্রথম টেবিলের শেষে একটা ক্লিক করে ইন্টার চাপ দিলেও আরেকটা নেওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয়, এখন যদি আমরা এই টেবিল ধরেন যে পুরা এটা এই পুরাটা একটা কি টেবিল না? পুরাটা একটা টেবিল। এখন আমাকে বলা হলো যে ভাই এই টেবিলের ভিতর থেকে এই এই শেষের যে তিনটা রো সম্বলিত আমাদের আছে সেল আছে, এগুলো আমরা কি করব? আলাদা করে ফেলবো। কিভাবে করব? তাহলে এই তিনটা পুরোটা সিলেক্ট করবো একসাথে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিব, সরি অল্ট শিফট ডাউন অ্যারো, হ্যাঁ আমি ভুল করছিলাম, আগে সিলেকশন করে নেব, তারপরে অল্ট শিফট চাপ দিব, তারপরে কিবোর্ড থেকে অ্যারো কি যে আছে ডাউন অ্যারো কি এটা চাপ দিব। দেখেন নিচের দিকে নেন, আমাদের কিন্তু টেবিল আলাদা হয়ে গেল। আমরা সাধারণত ওইটা যদি আলাদা করতে চাইতাম হইতো না, তো আমরা কি করতাম তখন? যে আর একটা টেবিল আলাদা করে টানাইতাম, তাই না? টানা তারপরে ওগুলা তথ্য লিখতাম। কিন্তু এইভাবে হবে না, আমরা এইভাবে করব। যেহেতু আমরা কাজ শিখতেছি, আমরা স্মার্টলি কাজ করার চেষ্টা করব। কন্ট্রোল জেড আবার আন্ডু করলাম, এটা সুবিধার্থে দেখালাম, ঠিক আছে? এখন ধরেন আপনাকে বলা হলো যে এই যে অ্যাড্রেসটা আছে এই লেখাটা আমরা উপরে নিতে চাই, সবকিছু ঠিক থাকবে, টেবিল কিন্তু কাটবে না, শুধু এই অ্যাড্রেস লেখাটা উপরে চলে যাবে। এটা যদি নিতে চাই তাহলে কি করব? এটা সিলেকশন করব, সিলেকশন করে অল শিফট তারপরে আপার অ্যারো কি চাপ দেব। দেখেন কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় নাই, জাস্ট নিচেরটা উপরে গেছে আর উপরেরটা নিচে আসছে। এটা কিভাবে করলাম? অল্ট শিফট আপার অ্যারো কি চাপ দিচ্ছি, এজন্য উপরে গেছে। আবার যদি নিচে নিয়ে আসতে চান তাহলে এটা সিলেকশন করবেন, এই অ্যাড্রেসটা সিলেকশন করবেন, সিলেকশন করে অল্ট শিফট ডাউন অ্যারো কি চাপ দিবেন, দেখেন নিচে চলে আসছে। অল্ট শিফট ডাউন অ্যারো কি মনে রাখবেন, আমরা অবশ্যই আপনাদের গ্রুপে এগুলো দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, তারপরে আমরা অল ট্যাব চাপ দিয়ে আবার একটু আমাদের আরেকটা ফাইলটা ওপেন করি, সিভি ফাইলটা। এখন এখানে কি দেওয়া আছে? ইমেল দেওয়া আছে। এখন আমরা ইমেলটা লিখি, এখানে ইমেল লিখলাম, ইমেল লেখা আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপ দিয়ে নিচে আসলাম। এখন এটা বোল্ডটা ছাড়িয়ে দিব, এই যে এখানে বোল্ডে চাপ দিলে বোল্ডটা ছাড়িয়ে যাবে। এখন বোল্ড দেওয়ারও শর্টকাট কি আছে? কন্ট্রোল বি যদি একসাথে চাপ দিই তাহলে বোল্ড হবে। যেরকম আমরা এই লেখাটা, এই যে অ্যাড্রেস লেখাটা, এখানে এটা ক্লিক করলাম, কন্ট্রোল বি চাপ দিলাম, দেখেন বোল্ড হয়ে গেছে। ঠিক আছে? আবার ওটা সিলেকশন থাকা অবস্থায় যে লাইনটা আমরা বোল্ড আছে আনবোল্ড করতে চাই, তাহলে কি করব? এটা সিলেকশন করব, সিলেকশন করে কন্ট্রোল বি চাপ দিব আবার, তাহলে আবার বোল্ড ছাড়া যাবে। ঠিক আছে, এটা বোল্ডই রাখলাম। ওকে, ইমেলটা এখন নিচে, ইমেলের নিচে আমরা ইমেলটা দিই, ধরেন আমরা দিলাম shipon@gmail.com। ঠিক আছে, ওকে, আমাদের হয়তো এই পর্যন্ত শেষ, দেখি অল ট্যাব চাপ দিয়ে। আচ্ছা, এই কয়েকটা আমরা কল্পনা করে কিন্তু এরকম আগাইছি, যে এটা কলাম নিছি দুইটা আর এখানে রো নিছি কয়টা? তিনটার মতো, তাই না? তিনটার মতো নিছি। আর এগুলো দরকার নাই, তাহলে কি করব? এগুলো সিলেকশন করব, সিলেকশন করে ব্যাক স্পেস চাপ দিব,
ডিলিটের অপশন আসবে, ওকে দেবো। এখানে শিফট সেল লেফট আছে, এটা থাক, ওকে দেবো, বাস ডিলিট। ক্লিয়ার? ওকে, তারপরে এখন কি আছে, আমাদের বার্থডে আছে, ফোন নাম্বার আছে। ওকে, আমরা বার্থডে দিই, এখানে বার্থডে লেখা কিবোর্ড থেকে ইন্টার চাপ দিয়া এখন আমরা বার্থডে দিই। এখন ধরেন যে আপনি দিলেন 5ts। ওকে, দেখেন এখানে যদি অনেক কম্পিউটার এরকম থাকবে না যে টিএসটা উপরে গেল, দেখছেন টিএস লিখলাম, ইন্টার চাপ দিলাম, গেল, কিন্তু এখন কিন্তু যায় নাই। আচ্ছা, এটা এই টিএসটা যদি ম্যানুয়াল ভাবে উপরে নিতে চাই তাহলে কিভাবে লিখবো? ধরেন টিএস লিখলাম, এখন এটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে দেখেন এইখানে দেখেন লেখা আছে সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, এখানে একটা ক্লিক করব, তাহলে উপরে যাবে। এটা শর্টকাট কিউ আছে। হ্যাঁ, ওইটার মতোই, ওই সূত্রের মতোই। আমরা যখন প্রশ্ন তৈরি করতে যাই তখন এগুলো ব্যবহার হয়। আবার এটার যে শর্টকাট কি আছে, এটা শর্টকাট কি, এই যে আমরা যেই টুলসটা আমরা ব্যবহার করব সেই টুলসের ওখানে হোভার করলে এটা দেখাবে। কন্ট্রোল শিফট প্লাস যদি একসাথে চাপ দেই তাহলে এটা উপরে যাবে। যেরকম সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট প্লাস, দেখেন সমান চিহ্ন সম্বলিত একটা আমাদের কিবোর্ডের কি আছে, ওখানে একটা চাপ দেবো, দেখেন উপরে চলে যাবে। এখন এটা যদি নর্মাল করতে চান তাহলে আবার কন্ট্রোল শিফট সমান চিহ্ন আছে না, সমান চিহ্নর ওখানে দেখেন একটা প্লাসও আছে, ওটার সাথেই ওই সমান চিহ্নটাই চাপ দিলে হবে। কন্ট্রোল শিফট সমান চিহ্ন আবার চাপ দিবেন, নর্মাল মোডে আসবে। এখান থেকে এখন 5 কি লিখবেন, জানুয়ারি আছে, আমরা জানুয়ারি আনুমানিক একটা দিলাম। এখন দেখেন এখানে জানু লিখছি, আর এই পাশে দেখেন এখানে লেখা আসতেছে যে জানুয়ারি প্রেস ইন্টার টু ইনসার্ট। যদি আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপ দিই তাহলে আর জানুয়ারি পুরোটা লিখতে হবে না। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটা অটোমেটিক বুঝে নিতেছে যে আপনি জানুয়ারি মাস লিখবেন, এখানে ইন্টার চাপ দেন, এটা লেখা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা সাল দিলাম, 2000 সাল দিলাম, আনুমানিক সাল দিলাম। যদি এটা ব্যক্তিগত কারো তথ্য কোথাও না যায় এটাই ভালো। আমরা আনুমানিক একটা তথ্য দিলাম, এবং ইন ধরেন দিলাম জয়পুরহাট। ওকে, তারপর ফোন আছে, আমরা ফোন নাম্বার দিই, এখানে ফোন নাম্বার দিয়ে আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপ দিই, এবং ফোন নাম্বার ধরেন প্লাস দিয়া, সরি বাংলাদেশের +880, তারপর স্পেস ধরেন অনলাইন আবিজাবি। ঠিক আছে, ওকে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এখানে তো দেখতেছি আমাদের কোনো বর্ডার নাই, আপনি বর্ডার দিলেন কেন, বা টেবিলটা দিলাম কেন? হ্যাঁ, এই টেবিলটা দিলাম, কেন দিলাম? আমরা টেবিলটা ব্যবহার করছি এই কারণে যাতে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়। দেখেন এই পাশে অ্যালাইনমেন্ট হয়েছে সুন্দরভাবে, এই পাশে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়েছে। আর আমরা যদি নর্মালি লিখতে যাইতাম তাহলে কি হইতো, তাহলে এখানে লেখা আবার ট্যাব দিয়ে এই পাশে লেখা লাগতো, একটা হেসেল হইতো। আর এটা সহজভাবে লিখলাম, এবং এটা যদি এইদিকে কমাইতে চাই কমাই দিব। কমাই দেওয়ার পর এখন এটা যদি হাইড করতে চাই, কিভাবে হাইড করব? তার আগে আমাদের এই বার্থডে লেখাটা একটু বোল্ড করতে হবে। সিলেকশন করে কন্ট্রোল বি চাপ দিলাম, এবং ফোন লেখা ফোনটা সিলেকশন করলাম এবং কন্ট্রোল বি চাপ দিলাম। তারপরে আমরা এই টেবিলটা সিলেকশন করব। পুরো টেবিল যদি সিলেকশন করতে চাই দুই ভাবে করা যায়। এক, এখান থেকে পুরো ঘরের ভিতরে সিলেকশন করলাম, এটা একটা। আরেকটা হচ্ছে দেখেন এই টেবিল থাকা অবস্থায় এই উপরে ছোট্ট প্লাস আইকন আছে, দেখছেন দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করেন, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে পুরোটা আমাদের সিলেকশন হয়ে গেল। কিভাবে হলো আবার দেখি, টেবিলে থাকা অবস্থায় এই জায়গায় একটা প্লাস আইকন আছে, এখানে একটা ক্লিক করব, তাহলে পুরোটাই কি সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পরে হোম রিবনে যাব। হোম রিবনের আওতাভুক্ত আছে প্যারাগ্রাফ রিবন, প্যারাগ্রাফ গ্রুপ। এখানে আমরা এই পাশে দেখবো একটা আইকন আছে, এই যে ঘরের মতো আইকন, এখানে একটা ক্লিক করি, এটাকে বলে বর্ডার্স। হ্যাঁ, এখানে একটা ক্লিক করি, অ্যারোতে চাপ দিই, চাপ দেওয়ার পরে এসে নো বর্ডার করে দেবো আমরা। এই যে নো বর্ডার, এখানে একটা ক্লিক করি, নো বর্ডার হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, সিবি লেখাটা হয়তো আরেকটু বড় হওয়া দরকার, আমরা একটু আরেকটু বড় করে দিই। হ্যাঁ, বড় হয়েছে। আচ্ছা, সিবি যদি আমি মাঝখানে দিতে চাই, হ্যাঁ মাঝখানে নিয়ে যাবে, সমস্যা নাই। বা আমরা সিবি লেখাটা পুরোটাই লিখে দিই, কারিকুলাম ভাইটা, বানানটা হয়তো ভুল হইতে পারে। ওকে, এখন এই লেখার মাঝখানে যদি আমাদের স্পেস দরকার হয়, এই যে এই টেবিলের মাঝখানে আর এটার মাঝখানে, তাহলে কিভাবে নেব? এটা লেখাটা দুই ভাবে করা যায়। এটা সিলেকশন করি, তারপরে এখানে চাপ দিই, এখান থেকে এসে আমরা যদি স্পেসটা বাড়াই দিই, এই যে বেড়ে গেল। ঠিক আছে, ওকে। এখন আমাদের এই পাশে একটা ছবি থাকবে, তাই না? তো ছবিটা নেব। এখন আমরা ম্যানুয়াল ভাবে একটা ছবি নেই, লিখলাম আমরা ম্যান, ম্যান লিখে আমরা ইন্টার চাপ দিই এবং ইমেজে যাই, ইমেজ থেকে আমরা যে কোনো একটা ছবি নিয়ে নিই। ওকে, ফরমাল ধরেন এই ছবিটা নিলাম। এটা এখন রাইট বাটন ক্লিক করি, তারপরে সেভ ইমেজ অ্যাজ, তারপরে ডেস্কটপে নিলাম, আমরা ডেস্কটপে রাখি। ও সরি, এটা হবে না, এটা যেহেতু দেখেন কেন হবে না, রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ দিলাম। এখানে দেখেন এই যে সেভ অ্যাজ টাইপ লেখা আছে, ওয়েব পি আছে। এই ফাইলটা নিলে আমাদের ফাইলটা পরবর্তীতে ওয়ার্ডে যে কাজ করবে না। ঠিক আছে, এই জন্য আমরা এটা নেব না, আমরা জেপিজি ফরম্যাট নেব। ক্লিয়ার করি। ওকে, যদি এটা নেই, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। ও বাবা, সবগুলাই দেখতেছি ওয়েব পিজি।
আচ্ছা, রাইট বাটন ক্লিক, ওকে, সেভ ইমেজেস। তারপর হ্যাঁ, এই যে এটা দেখেন, যে সেভ অ্যাজ টাইপ দেখছেন, জেপিজি মোডে আছে, তার মানে এই ফাইলটা আমাদের অরে কাজ করবে ঠিকভাবে। আমরা ডেস্কটপে রাখলাম, হ্যাঁ, ওকে। এখন যদি ফাইলটা রিনেম করতে চাই, দেন ফাইল নেম আছে, এখানে এসে একটা ক্লিক করব, তারপর আমরা রিনেম করতে পারি, লিখতে পারি ম্যান, লেখার পরে সেভ দিই, সেভ হয়ে গেছে। আমরা এখানে যাই, এখন ফাইলটা ইনসার্ট করব, কিভাবে করব? এখন আমরা টেবিলের, ধরেন যে এই ছবিটা, এক মিনিট, এখন আমরা এই ছবিটা এই পাশে রাখবো। তো এই পাশে রাখার জন্য তার মানে সহজভাবে এই টেবিল থেকে আরেকটা ইনসার্ট করে আমরা কলাম নিতে পারি, ঠিক আছে। এই যে এই দাগটা, এটা আলাদা একটা সফটওয়্যার, এটা মানে আমরা যে গুগল মিটে কাজ করতেছি এই জন্য দেখানো হচ্ছে, ওকে। এখন এটা আমরা সরাই দিলাম। তাহলে এই পাশে যেহেতু ছবি করব, তাহলে এই পাশে আমরা সিস্টেমটা করি। তাহলে আমরা কি করব, এই পাশে এখানে থাকা অবস্থায় কিবোর্ড থেকে একটু ট্যাব চাপ দিই, ও এটা তো হবে না, সরি, এই টেবিলটা সিলেকশন করব, তারপরে এখান থেকে আবার অল বর্ডার দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এই শেষের যে কলামটা আছে সেই কলামের উপরে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করি, এই পাশে একটা আমাদের সেল ক্রিয়েট হলো। এখন এটা ক্লিক, পুরোটা সিলেকশন করে রাইট বাটন ক্লিক করি, তারপরে মার্জ সেল নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিই, মার্জ সেল হয়ে যাবে, ঠিক আছে। এখন এটা একটু ছোট করে দিই, হ্যাঁ, ওকে। এখন এখানে একটা ছবি নেব আমরা এই টেবিলের ভিতরে, এখানে ক্লিক করলাম, তারপরে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার্স, পিকচার্স থেকে দিস ডিভাইস, এখানে একটা ক্লিক করি, তারপরে আমাদের ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে এই যে ছবিটা এখানে ক্লিক করলাম, তারপরে ইনসার্টে নিলাম। এখন ছবিটা কি আমাদের বড় হয়ে গেছে না? কিরকম দেখা যাচ্ছে? এরকম তো আমরা চাই না, আমরা চাই পাসপোর্ট সাইজের ছবি যেরকম হয় ওরকম করব। তাহলে আমরা ছবিটা এখানে সিলেকশন থাকা অবস্থায় আগে এখানে ক্লিক করব, এখান থেকে আমরা এই শেষে একটা আইকন আছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে একটা ক্লিক করে দেব, তাহলে এটা সহজে নড়াচড়া করবে, এখন মুভ হবে, হ্যাঁ, ওকে। ছবিটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন পিকচার ফরম্যাট নামে একটা অপশন চালু হয়েছে, দেখছেন? দেখা যাচ্ছে কি? ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে শেষে দেখেন সাইজ গ্রুপ একটা অপশন আছে, এখানে এসে আমরা এই ক্রপে চাপ দিতে পারি। আগে ক্রপে চাপ দিই, ক্রপে চাপ দিয়ে যে পাশের যে আমাদের এক্সট্রা কি বলে ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো ডিলিট করে দিব। কিভাবে? এই যে এইখানে দেখেন, এই যে মোটা মোটা দাগ আসছে, দেখছেন ছবির চারপাশে, ক্রপে ক্লিক করার পরে মোটা মোটা দাগ আসছে। তাহলে এই যে ব্ল্যাক যে মোটা আইকন, এখানে একটা ক্লিক করে দেখেন আইকন কিন্তু পরিবর্তন হচ্ছে, ওকে। এখান থেকে চাপ একটু কমায় নিলাম, আচ্ছা। এটা নেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার চাপ দেব, ওকে। এখন ছবিটা আমরা ধরি, ধরার পরে এখন আমাদের ছবিটা হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের সাইজ সাধারণত হয় 40 mm এবং 50 mm, 40 mm উইডথ এবং 50 mm হাইট, কিন্তু আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ডে দেখাচ্ছে হচ্ছে আমাদের ইঞ্চিতে, ঠিক আছে, হিসাবটা হচ্ছে ইঞ্চিতে। তাহলে আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে আমরা লিখি পাসপোর্ট সাইজ ইন ইঞ্চি, তারপরে কিবোর্ড থেকে ইন্টার চাপ দিলাম, এখন কত আছে 22, ঠিক আছে, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, কিন্তু ইউরোপ কান্ট্রির জন্য হচ্ছে 1.38 ইন্টু 1.77 ইঞ্চি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এটা লিখি, ওটা হচ্ছে এর জন্য, পরিমাপের জন্য, ঠিক আছে। তা আমরা তো ইঞ্চিতে করবো, এই জন্য 1.38 উইথ এবং 1.77 হাইট ইঞ্চি, ঠিক আছে, ওকে। আমরা যাই, এখান থেকে দেখেন এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় পিকচার ফরম্যাট এবং সাইজে যাব, এবং এই যে হাইটে কত আছে আমরা ওয়াল ট্যাব চাপ দিয়ে দেখি কত আছে, 1.77, আমরা লিখি 1.77, এবং এই উইডে যাই, উইডে যাওয়ার পরে এখানে যে লিখি আমরা 1.38, ওকে, 1.38 লিখে কিবোর্ড থেকে ইন্টার চাপ দিই, ওকে, ছোট হলো। এখন এখানে এটা রাখি, কিবোর্ড থেকে একটু অ্যারো কি চাপ দিই, তাহলে এই পাশে আসবে, ওকে। আসার পরে এখন আমরা এই আমাদের টেবিলটার বর্ডারটা সরাই দেব, টেবিল সিলেকশন করলাম, এখানে ক্লিক, তারপরে নো বর্ডার, ওকে। তাহলে আমাদের মোটামুটি এইটুকু ক্লিয়ার। ছবিটা হয়তো আরেকটু নিচে নামতে পারে, তাহলে আরো কি দেয়া, সরি, হ্যাঁ, মাউস দিয়ে ড্র্যাগ করে নিলাম, ঠিক করে নিলাম, ওকে। তারপরে অল ট্যাব চাপ দিয়ে যাই, আমাদের সিভিটা কোথায় জানো, অল ট্যাব, এই যে সিভি, ওকে। সিভির হ্যাঁ, এই পার্টটা কি আমাদের ক্লিয়ার না? উপরের পার্টটুকু ক্লিয়ার। এখন কেরিয়ার লিখবো, কেরিয়ার লেখাটা লিখবো, এবং এটা যে শেডিংটা আছে এই শেডিংটা দিব, কিভাবে দেবো আমরা দেখি, হ্যাঁ। আচ্ছা, এই কেরিয়ার লেখা এখানে আমরা টেবিল না করতে পারি, এখানে পুরোটা টেবিল না যদি করি দেখতে ভালো লাগবে, আমরা নেই টেবিলটা দেখি করার চেষ্টা করি। ওয়ার্ড চাপ দিয়ে আমরা আমাদের ওয়ার্ডে আসলাম, এখন এখানে আমরা টেবিল নেই, টেবিলটা নিলে কি কি নিতে হবে দেখি, 1 2 3 4 5
5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা এবং এই পাশে 12টা রো নেব এবং হচ্ছে আমরা দুইটা কলাম নেব। অল ট্যাব চাপ দিলাম এবং ইনসার্টে যাই, টেবিল নিলাম এবং ইনসার্ট টেবিল আছে, এখানে একটা ক্লিক করি। এখান থেকে আমাদের নাম্বার অফ কলাম, কলাম মানে তো বোঝেনি, লম্বা লম্বা যে ঘরগুলো হবে, আমরা 2 লিখলাম। আর নাম্বার অফ রোজ এখানে আমরা 12 লিখে দিব। 12 লিখে কি ইন্টার চাপ দিব বা কি ওকে তে চাপ দিলে হয়ে যাবে। ওকে, এখন আমাদের এখানে কি লেখা আছে, ক্যারিয়ার। আমরা ক্যারিয়ার লিখি, CRER লিখলাম। এখন আমাদের এই যে ফন্টটা আসলে আমাদের কি ফন্ট আছে এটা দেখি, হোমে যাই, টাইমস নিউ রোমানি সিলেকশন আছে। ওকে, ঠিক আছে। এখন আমাদের লেখাগুলো আগে ক্লিয়ার করি, তারপর আমরা এই ডিজাইনগুলো দিব। এই যে শেডিং গুলো যে দিছে এটা পরে দেব। লেখাগুলো ক্লিয়ার করি। ক্যারিয়ার দিয়ে আমরা এখানে ধরেন কি দিছে, ওদের মনে কলেজের নাম দিছে, ও না সরি কলেজের নাম না, এটা কোথায় জব করছে সেটার দিছে। ওকে, আমরা লিখি শিপন ভাই বর্তমানে কিসে জব করতেছেন? ব্যাংকে আছেন। ব্যাংকে কি পোস্টে আছেন? অফিস সাপোর্ট স্টাফ, তাই না ইংলিশে বলে? আচ্ছা, অফিস সাপোর্ট স্টাফ লিখে তারপরে ইন ব্যাংক, ঠিক আছে। ব্যাংক দেবো নাকি? ওখানে না দিলে চলবে, ইন না দিয়ে এখানে একটা হাইফেন ব্যবহার করে আমরা ডেট দিতে পারি, কয় তারিখ থেকে জয়েন হয়েছেন এবং কয় তারিখ থেকে করতেছেন, এটা আমরা ডেট দিতে পারি। ধরেন দিলেন আমরা 1/2/2023 এমনি একটা তারিখ দিলাম এবং এই পাশে এসে আমরা এই অ্যানাদার চ্যালেঞ্জ কোম্পানির নাম দিছে, ঠিক আছে। ব্যাংকের নাম রাজশাহী কৃষি অফিস না, সরি রাজশাহী কৃষি, কৃষি কি কৃষি লেখে নাকি এগ্রিকালচারাল লেখে? আচ্ছা লিখি, আপাতত লিখি, হ্যাঁ, এগ্রিকালচারাল ব্যাংক, ব্যাংক রাজশাহী এগ্রিকালচারাল ব্যাংক। এবং এখানে ধরেন যে লিখলেন যে টিম, এমনি একটা লিখলেন আপাতত, ঠিক আছে, টিম অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট। ওকে, আর কিছু লিখলাম না। তারপরে এখন ধরেন যে আরো কি লিখছে, আচ্ছা এটা এখানে বুলেট পয়েন্ট দিছে, বুলেট পয়েন্ট একটু দেখাই আমরা। এখানে ক্লিক করে ইন্টার চাপ দিই। এখন আমরা লিখি ওভারভিউ, ওভারভিউ, তারপর কি লিখছে অফ কি, তারপরে রেসপন্সিবিলিটিস, বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে স্কিলস এন্ড কি লিখছে এন্ড অ্যাচিভমেন্ট। শিফট চাপ দিয়ে 7 চাপ দিলে এন্ড হবে সংক্ষিপ্ত, হ্যাঁ, শিফট চাপ দিয়ে শুধু 7, অ্যাচিভমেন্ট বানানটা কি? ওকে, অ্যাচিভমেন্টস। ওকে, এখন দেখেন ওরা বুলেট ব্যবহার করছে না, এই দুইটা, এই দুটো সিলেক্ট করব, এই দুটো লাইন সিলেক্ট করলাম এবং বুলেটে গেলাম। বুলেট থেকে এসে আমরা যে কোনো আইকন দিতে পারি। ওকে, এখন আপনাকে বলা হলো যে ভাই আমার কোম্পানির লোগো আছে, সেই লোগো দিয়ে আপনি এখানে বুলেটটা দিবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিভাবে দেব, আমরা এই লেখাগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই বুলেট অপশনের অ্যারো কিতে চাপ দেব এবং ডিফাইন নিউ বুলেট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন স্যাম্পল আছে, পিকচার্স আছে, আমরা পিকচারে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করি, এই যে ফ্রম এ ফাইল, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফাইলটা দেখা দেব কোন জায়গায় ফাইলটা আছে। ডেস্কটপে যাই, কম্পিউটার একাডেমিতে গেলাম, যার পরে ওয়েবসাইট। ওকে, এই যে আমাদের কম্পিউটার একাডেমি লোগোটা, এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পরে ইনসার্ট, এখান থেকে আমরা দেব ওকে। ওকে দিছি, কিন্তু অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, তাহলে এখন বড় করব কিভাবে? তাহলে কি করব, এই আইকনগুলোর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই পাশে যে ফন্ট সাইজ আছে না, তারপরে ফন্ট সাইজটা এখানে ধরে একটু ধরে বড় করে দিই। এই যে 20 হয়েছে, একটু বড় হয়েছে, আর একটু বড় করি। হ্যাঁ, 72 দিলে দেখা যাবে, এই যে বেশি ছোট, তোমার সম্মান আঙ্কেল আছে, 28 করে দিলাম। মোটামুটি বোঝা যাচ্ছে নাকি? তাহলে আপনি কিন্তু এখানে শুধু কোম্পানির লোগো না, আপনার ছবিটাও কিন্তু এখানে বুলেট পয়েন্ট বসাতে পারবেন। ক্লিয়ার? কিভাবে বসাইছি আবার একটু দেখেন। যেই লেখাগুলোর ভিতরে এই বুলেট পয়েন্ট বসাবেন, সেই লেখাগুলো সিলেক্ট করবেন। তারপরে এখানে এই প্যারাগ্রাফ গ্রুপে যাবেন, আগে হোমে যাবেন, হোমে যাওয়ার পরে প্যারাগ্রাফ গ্রুপ, এখান থেকে এই অ্যারো কিতে চাপ দিবেন, এখান থেকে যাবেন ডিফাইন নিউ বুলেট, তারপরে আপনি পিকচার্স, পিকচার থেকে দেখা দিবেন ফরমে ফাইল যে আছে, এখান থেকে এই ফরমে ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আমরা লোকেশন দেখায় যে ছবিটা দিতে চাই, তাছাড়া আমার ছবিটাই দিলাম, ছবি দিয়ে ইনসার্ট। ওকে, এই যে ছবি আসলো কিন্তু একটু বড় হয়েছে,
আমি তাহলে এই ছবির একটা ক্লিক করি, এই যে মানে যে আইকনটা আসছে আমাদের এটা এখন আইকন হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে, বুলেট কিন্তু আইকন। এখানে ক্লিক করি, তারপরে একটু ছোট করে দিই, এই যে এই পাশে ইনক্রিজ ডিক্রিজ আছে, ইনক্রিজ করলে বড় হবে, ডিক্রিজ করলে কি ছোট হবে, এইভাবেও করা যায়, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা ছবিটা শিখলাম, কিন্তু এইভাবে কিন্তু মানে সিভিতে করা নাই, দেখাই দিলাম আর কি এই ফাঁকে। সিলেকশন করলাম, এখন বুলেট পয়েন্টে যাই, বুলেট পয়েন্টে যে আমরা এই যে এটা ব্যবহার করছি ওরা, এখন এই পয়েন্টে ক্লিক করলাম, তারপরে একটু ছোট করে দিই। ওকে, এখন এটা একটু চাই না, এদিকে চাপ দিই, ছোট করে দিলাম। ওকে, এটা একটু 2 লাইনে গেলেও সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এখন এই লেখাটা একটু এই এদিকে যাবে, সিলেকশন করলাম। আমরা এই যে এই পাশে দেখেন ইনডেট, ডিক্রিজ ইনডেট আর ইনক্রিজ ইনডেট। ডিক্রিজ ইনডেট চাপ দিলে একটু এদিকে বাম দিকে যাবে, দেখেন এই যে আসলো। এখন এখানে চাপ দিই, তারপরে অল ট্যাব চাপ দেওয়া। এখন ধরেন এই যে এই লেখাগুলো আছে না, এগুলা কি সেম ভাবেই লিখতে পারবেন। এখন এই একটা শুধু দেখাইলাম, এগুলা কিন্তু একই বিষয়, দেখেন। এখন এটা কালার করছি কেন, ওটা দেখা দিব। এই লেখাটা আমরা সিলেকশন করব, রাইট বাটন ক্লিক করে মার্সেল করে দিব, এবং এই লেখার এই লাইনটা সিলেকশন করলাম। এরপরে দেখেন শেডিং নামে একটা অপশন আছে, প্যারাগ্রাফে যাব, এখানে একটা ক্লিক করব, এখান থেকে আমরা যেকোনো একটা কালার দিয়ে দিলাম, ধরেন রেড কালার দিয়ে দিই, আমরা একটু দেখতে ভালো লাগবে নি না, রেড কালার দিলে আবার বাজে মনে হয়, কিন্তু ক্লিক করে আমরা সবুজ কালার দিই, তো হ্যাঁ সবুজ কালার দিলাম। এই যে দেখেন পুরোটা কি একটা কালার হয়ে গেছে। এই দেখেন লেখাটা ক্লিক আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হোমে যাব, হোম রিবনে যাব, তারপরে প্যারাগ্রাফ ট্যাব, সরি প্যারাগ্রাফ গ্রুপ আছে, প্যারাগ্রাফ গ্রুপে গেলাম। যার পরে দেখেন এই দেখেন একটা বালতির মতো একটা আইকন, ছোট্ট বালতির মতো দেখা যাচ্ছে, তাই না, মানে রং ঢেলা বলে ঢেলা দিব আর কি, ঠিক আছে। তো এই পাশে একটা আইকন আছে, ছোট আইকন, এখানে একটা ক্লিক করি। জি জি, এগুলা এগুলা কাজ করবে, কিন্তু এগুলার কারণ আমি দেখাইতেছি কেন হবে না। এখানে ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই যে এই এটাতে চাপ দিই, তাহলে এই যে ডার্ক হয়ে গেল। এবং যদি অনেক সময় ফন্ট যদি ব্ল্যাক থাকে তাহলে ব্ল্যাকই দেখাবে, চাপ দিয়ে যে ব্ল্যাক দিলে ব্ল্যাক দেখা যাবে না, এই ক্ষেত্রে আমরা পরে ফন্টটা সাদা করে দেবো, সিলেকশন করব, সিলেকশন করে ফন্ট ক্লিক, তারপরে সাদা করে দিব। হ্যাঁ ওকে, এখন প্রশ্ন আসছে যে আমরা তো এটা হাইলাইট কালার দিয়ে করতে পারি। এখন দেখেন এখানে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে হাইলাইট কালার দিয়ে আমরা এটা করলাম, এটা কতটুকু হবে, শুধু এইটুকুই হবে। আমি যদি পুরোটা করতে চাই, পুরোটা কিন্তু হবে না। আর এইটা যে আমরা শেডিং দিলাম, দেখেন সিলেকশন করি, এখান থেকে আমরা নো কালার দিয়ে দিই, আর এই লেখাটাকে ব্ল্যাক করি। এখন দেখেন আমি যদি সিলেকশন নাও করি, শুধু এই লাইনটার উপরে একটা সিলেকশন আছে, কি সরি সিলেক্ট করছি, এই লাইনটার উপরে কার্সরটা রাখছি, রাইখা তারপরে এখানে শেডিং এ গেছি, এখান থেকে জাস্ট কালারটা দিয়ে দিছি, দেখেন নিয়ে নিছে, পুরোটা হয়েছে না। আর আপনি যদি এই কাজটা যদি এই ধরেন এই লাইনটাই করবেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করে যদি এখন এই হাইলাইট কালারে যান, যা যদি কালার দেন, দেখেন কি হয়েছে, আপনার এরকম ট্রেনে করা লাগবে, তাহলে হবে, তাও পুরোটা কিন্তু হয় নাই, ঠিক আছে। আর এখন যদি আমরা এই এই হাইলাইট কালারটা সরাই দিই, এখানে ক্লিক করে নো কালার দিলাম, এখন ধরেন এই লাইনটা পুরোটা কালার হয়ে যাবে, দেখেন যেহেতু এটা আলাদা আছে, সেপারেট সেপারেট আছে, যদি একসাথে করে দিই তাহলে কিন্তু এক ক্লিকেই পুরোটা কালার হয়ে যাবে। দেখুন ধরেন এই সেলটা কালার হবে, তাহলে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যাই, এখান থেকে আমরা দেখেন পুরোটা হয়েছে না এক কালারে, এক ক্লিকে, এক ক্লিকে কিন্তু পুরোটা হয়েছে। আর আপনি যদি শেডিং ইয়ে দিয়ে করতে চান, হাইলাইট কালার দিয়ে করতে চান, তাহলে কিন্তু এটা হবে না, শুধু ওই টেক্সটের পিছনটাই কি হবে, আমরা চেষ্টা করে দেখি, দেখেন আবার দেখেন এই সিলেকশন করলাম, তারপরে এখানে গেলাম, তারপরে এই কালারটা দিলাম, দেখেন ওইটুকুই কিন্তু হয়েছে। কিন্তু আমার তো দরকার এক ক্লিকে জানে পুরোটা হয়, এটা কিন্তু ওই টেক্সট হাইলাইট কালারে হবে না। আর টেক্সট হাইলাইটের কাজটাই আলাদা, সেটা কি, যে আমি নির্দিষ্ট কোনো টেক্সটকে হাইলাইট করব, সিলেকশন করলাম, তারপরে হাইলাইট কালারে গেলাম, তারপরে আমরা এটা হাইলাইট করলাম, ক্লিয়ার। এখন এটা আমরা হাইলাইট কালারটা তুলে দিই, ক্লিক নো কালার দিই, ওকে। আর এটাও তো আমাদের শেডিং দরকার নাই, তাহলে এখানে ক্লিক থাকা অবস্থায় শেডিং এ যাব, শেডিং থেকে নো কালার দিয়ে দিব, দেখেন। আর এইটা এই শেডিংটা একটু বোল্ড একটু ডার্ক করে দিই, ডার্ক করে দিলে তারপরে এই লেখাটা একটু সাদা করে দিই, ওকে। এইটুকু যদি মোটামুটি বুঝে থাকেন, তারপরের গুলা কি অটোমেটিক পারার কথা। দেখেন একই গাছ, একই গাছ সবগুলাতেই হয়েছে, শুধু কালার পরিবর্তন হয়েছে একটু, দেখেন এখানে একটু কালার পরিবর্তন হয়েছে, এখানে পুরাটা সিলেকশন করে কালার দিছে, দেখেন কি করছে, ধরেন এই যে পুরাটা, হ্যাঁ পুরাটা সিলেকশন করলাম, তারপরে শেডিং এ গেলাম, শেডিং থেকে আমরা হালকা অ্যাশ কালার দিলাম, ধরেন এই যে হালকা অ্যাশ কালার দিলাম, দেখেন ওরা কি করছে দেখছেন, হালকা অ্যাশ কালার, দেখেন ক্লিয়ার। আশা করি যদি এই যে এইটুকুর কনসেপ্টটা বুঝে থাকেন, একটু কন্ট্রোল চাপ দেয়া, কন্ট্রোল চাপে যদি মাউস পিছনের দিকে ঘুরাই তাহলে জুম আউট হবে, সামনের দিকে ঘুরালে জুম ইন হবে, ক্লিয়ার। আমরা যদি এইটুকুর কনসেপ্টটা ভালো করে বুঝে থাকি,
আশা করি পরেরগুলো পারবো। এখন পরেরগুলো আর আমি লিখলাম না, এই যে এগুলো আর লিখলাম না, ঠিক আছে, এগুলো দেখে নেবেন। এখন ধরেন সিগনেচার দেওয়া লাগবে। এখন শেষে যাই, শেষে যাওয়ার পর আমরা ধরেন এই লেখাগুলো লিখছি, মনে মনে ধরেন লিখছি, বা আমরা এই লেখাটা কপি করে নিই, তাই তো হয়ে যায়, তাই বোঝা যাবে না যে ভরপুর হয়েছে। সরি, সি এইটুকু আগে মার্চ করে নেব, তারপর মার্চ করলাম। ওকে, এখন এখানে কন্ট্রোল ভি দিই, সরি ওটা আসতেছে না। আচ্ছা আমরা আলাদা করে নিই, টেক্সট ক্লিয়ার, কন্ট্রোল সি, ভি দিলাম, ওটা হয়ে যাচ্ছে না। আচ্ছা ওইভাবে যদি না হয় তাহলে আমরা এটা এইটুকু একটা একটা করে করি, কন্ট্রোল সি, এরপরেরটা নিই কন্ট্রোল ভি, এবং এটা সিলেকশন করি, কন্ট্রোল সি নিলাম, এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি নিলাম, এখন এখানে ফন্টটা সিলেকশন করে হোয়াইট থাক, আর শেডিংটা আমরা ধরো অন্য কালার দিলাম, ঠিক আছে। আর এইটুকু সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে মার্চেল, দেখেন পুরোটা হয়ে গেল। ওকে, ঠিক আছে। আর এটা একটু সিলেকশন করে শেডিং থেকে আমরা অ্যাশ কালার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা ধরেন এই পর্যন্ত আমরা করছি, আর এগুলো ডিলিট করে দিলাম। ওকে, এখন সিগনেচার বসাবো। হ্যাঁ, সিগনেচারের বলা, এখন দেখলাম সিগনেচার, সিগনেচারের উপরে একটু সরি সিগনেচারের উপরে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমরা বর্ডারে যাই, বর্ডার থেকে আমরা যদি দেখেন আউটসাইড টপ বর্ডার যদি দিই তাহলে পুরোটা নেবে। আমরা ওইভাবে না নিয়ে আমরা কি করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা শেপ থেকে এই লাইনটা নেব, লাইনটা নিয়ে এখানে একটা ক্লিক করে দেব। আচ্ছা এইভাবে করা যায়, আরেকভাবে করা যায়। ধরেন এই সিগনেচার লেখাটা আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম সরাসরি। এখন ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে দেখেন এই যে এ সম্বলিত একটা লেখা আছে, টেক্সট বক্স লেখা আছে, এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এইটুকু একটা টান দেব, টান দেওয়ার পরে এটার ভিতরে কন্ট্রোল ভি দিয়ে ওই সিগনেচার লেখাটা পেস্ট করলাম। তারপরে এখন দেখেন ফাঁকা জায়গায় চাপ দেন, এই লেখাটা কিন্তু আমরা মুভ করতে পারবো, এই পাশেও নিতে পারবো, এই পাশেও নিতে পারবো। তাহলে আমরা যদি টেক্সট মুভ করতে চাই তাহলে ওইটা কিভাবে করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে আমরা টেক্সট বক্স নেব, তাহলে এই লেখাটা আপনি যে কোনো জায়গায় আমরা পেস্ট মুভ করাইতে পারবেন, যে কোনো জায়গায়। আর নর্মাল লেখা কিন্তু আপনি যে কোনো জায়গায় মুভ করাইতে পারবেন না। ক্লিয়ার? তো আমরা এখন কি করব, এখন ধরেন এই লেখাটা আমরা যে সিগনেচার তো দেই, এই সিগনেচার লেখার উপরে দেই, তাই না? আমি চাচ্ছি এই সিগনেচার লেখার উপরে দাগটা থাকবে, আর এই চারপাশে লেখাটা দাগগুলো থাকবে না। কিভাবে করবো তাহলে? তাহলে এই বক্সে একটা ক্লিক করলাম, তারপরে এই পাশের এই যে বোর্ড একটা মিডিয়াল আইকন আছে না, এইটুকু চাপাই দিলাম, তারপর নিচেটুকু চাপাই দিলাম। এখন এই বক্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় হোমে যাই, হোম থেকে এই যে আবার বর্ডারে যাই, বর্ডার থেকে আমরা টপ বর্ডার করে দিই। ক্লিয়ার? তারপর হচ্ছে আমাদের এই টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যাব শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইনে ক্লিক করব, এখান থেকে নো আউটলাইন করে দেব। দেখেন হয়েছে। এখন কিন্তু আর ওই পুরাটা দাগ নেই, দেখছেন? একটু নিচে দিকে নামিয়ে দেন, লেখাটা মুছে গেছে। দেখেন এখন এই লেখাটা আপনি চাইলে মুভও করাইতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখন আমরা সিগনেচার এডিট করা শিখবো, ঠিক আছে। আচ্ছা আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে আমরা লিখলাম হ্যান্ড রাইট সিগনেচার। এখনকার জন্য আর কি আমরা সাধারণত কম্পিউটার থেকে কম্পিউটারে স্ক্যান করে নেব, ঠিক আছে। কেউ সিগনেচার করলে সেটা আমরা স্ক্যান করে নিয়ে কাজ করবো। ইমেজে যাই, ইমেজ থেকে ধরেন এই লেখাটা নেব, এখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করি, সেভ ইমেজ অ্যাজ, ক্লিক করার পরে ডেস্কটপেই রাখি আমরা। ও সরি, এটা জিপ মোডে আছে, আমরা জিপ মোডে নেব না। দেখেন যে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে গেলাম, দেখেন জিপ মোডে আছে, জিপ মোডে কাজ হবে না। আমরা আরেকটা দেখি, এখানে ক্লিক করি, ওকে এটা নেওয়া যায়। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, দেখেন জেপিজি মোডে আছে। হ্যাঁ, ডেস্কটপে রাখলাম আমরা, এখানে আমরা ফাইলটা রিনেম করলাম সিগনেচার, ক্লিক করে সেভে চাপ দিই, সেভ হইলো। এখন আমাদের এখানে আমরা সিগনেচারটা নিয়ে আসবো, ঠিক আছে। ইনসার্ট থেকে পিকচার্স, দিস ডিভাইস, তারপরে আমরা ডেস্কটপে যাই, এখান থেকে আমরা দেখাই দেবো হচ্ছে সিগনেচার থেকে ইনসার্ট আসার পরে দেখেন অনেক বড় করে আছে, যেহেতু সিগনেচার রেজুলেশনটা অনেক ভালো। আমরা এটা কি করবো, ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে পাশে একটা আইকন আসবে, ঠিক আছে, লেআউট অপশন, এখানে ক্লিক করে আমরা এখান থেকে ইনফার অফ টেক্সট করে দেবো। তাহলে আমাদের লেখাটা দেখেন এই সিগনেচারটা উপরে চলে আসবে। এখন এটা কর্নারে ধরে এটা ছোট বড় করতে পারবো। ক্লিয়ার? দেখেন, ওকে আমরা একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এখন
আমরা যে এখানে শেপ ফরম্যাট থেকে করলাম, এটা তো করলাম শর্টকাটে, তাই না? এখানে ক্লিক করে করলাম সহজে। কিন্তু এটা আরেকভাবে করা যায়। কিভাবে করা যায়? এখানে এই ছবিটা ক্লিক করলাম, এটা তো একটা ছবি আকারে আছে, তাই না? জেপিজি মোডে আছে। ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় আমরা যাব হচ্ছে এই যে রব টেক্সট, হ্যাঁ, যে পিকচার ফরম্যাট। যখনই কোনো ছবি ওপেন করবেন, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডে নেবেন কোনো ছবি, সেই ছবিটা সিলেক্ট করলে দেখবেন পিকচার ফরম্যাট নামে একটা অপশন অবশ্যই চালু হবে, ঠিক আছে? চালু হলে আমরা পিকচার ফরম্যাটে যাব, তারপরে অ্যারেঞ্জ, এই যে অ্যারেঞ্জ গ্রুপ, এখান থেকে রব টেক্সট এখানে একটা ক্লিক করব, এখান থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব। তাহলে আমরা টেক্সটটা নড়াচড়া করাতে পারবো। দেখেন নড়াচড়া করছি, হয়েছে কিন্তু। এখন এই পিকচারটা দেখেন, আমাদের এই কালারের উপরে নিলে দেখেন এটার পিছনে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? আমি চাই যে এই সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে না, রিমুভ করব। কিভাবে করব? অবস্থা পিকচার ফরম্যাট ওপেন হবে, তারপরে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে চাপ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আর একটা আছে, আমরা আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ আগে করি, ক্লিক। দেখেন এই সিলেকশন নিচ্ছে, কিন্তু এটা ভালো হয় নাই, সিগনেচার ভালো করে সিলেকশন করতে পারে নাই। আমরা এটা না করি, এটা না করে আমরা ডিসকার্ড অল এখানে একটা ক্লিক করে দিই, মানে ওইটা থেকে সরে আসলাম। এখন আমরা যাই কারেকশনে, যাই কারেকশনে, দেখেন এই যেরকম আছে, এই যে ধরেন অনেক সময় ধরেন আপনি স্ক্যান করবেন এরকম কালার হয়ে থাকবে, ঠিক আছে? এই কালারটা যদি রিমুভ করতে চান তখন কি করবেন? মানে এটা দেখাইলাম আর কি, কাজটা আগে কালো করে দেখাইলাম, নইলে তো বোঝা যাবে না। ছবিটা ক্লিক করলাম, পিকচার ফরম্যাটে যাব, তারপরে কারেকশনে যাব। কারেকশন দেখেন বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আপনি যেরকম চান এখানে ক্লিক করেন ওরকম হয়ে যাবে, আবার ক্লিক করেন এখানে ক্লিক দেন ওরকম হয়ে যাবে, ঠিক আছে? এখন এইটা ক্লিক করলাম। আচ্ছা, এখন যদি বলেন ভাইয়া আমি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ চাই, ঠিক আছে, এটার জন্য আলাদা করে আমাদের একটা ব্রাউজার আছে, সরি ওয়েবসাইট আছে, ঠিক আছে? আমরা কি করব? এই ব্রাউজারে একটা ক্লিক করব, ব্রাউজারে যাই, তারপরে প্লাস আইকন নিলাম, প্লাস আইকন দিয়ে নতুন ট্যাব নিলাম, এখানে যা লিখবো রিমুভ বিজি, রিমুভ বিজি দেখছি, লেখার পরে ইন্টার চাপ দেবো, তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করে দেবো, তারপরে আপলোড ইমেজ, এখান থেকে আমরা ছবি দেখা দিব, ধরেন এই ছবিটাই, হ্যাঁ, এখানে ক্লিক করলাম, ওপেন, এটা ক্লোজ করে দিই, দরকার হয় না, ক্লোজ না করলে চলে। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, হয়েছে? তারপরে ডাউনলোডে চাপ দেবো, প্রিভিউ, তারপরে ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? আমরা জি জি সব ছবি আমরা এই ওয়েবসাইট থেকে রিমুভ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, যে কোনো ছবি, ঠিক আছে? ওকে, এখানে ক্লিক, আমরা ফাইলে গেলাম। এখন এই ছবিটা আমরা নেব, ধরেন এই ছবিটা আমরা কাট করব। কিভাবে করব? এই ছবির উপরে যে ফাইলটা আছে, এই ফাইলটা রাইট বাটন ক্লিক করি, তারপরে এই যে এখানে কাট আছে, কাটে ক্লিক করলাম, তারপর ডেস্কটপে যাই, এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক পেস্টে দিলাম, এটা ডেস্কটপে থাকবে। দেখেন ছবির ভিতরে পার্থক্য দেখবো আমরা। দেখেন আমরা এখন এটা কেটে দিলাম, হ্যাঁ, দেখেন এই ছবিটা দেখেন ব্যাকগ্রাউন্ড সহ, আর এই ছবিটা দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। এখন এই ছবিটা যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নেই আরো ভালো বোঝা যাবে। ক্লিক করি, তারপরে ধরেন এই যে ছবিটা আমরা এখানে নিলাম, তারপরে ইনসার্টে যাই, পিকচার্স, দিস ডিভাইস, তারপরে এই পাশেরটা নেই, দুইটাই নেই, তাহলে ভালো বোঝা যাবে। কন্ট্রোল চাপ দিয়ে দুটো একসাথে সিলেক্ট করলাম, দেখেন একটা আগে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল চাপ দিয়ে তারপর একটা সিলেক্ট করলাম, দুটো একসাথে সিলেক্ট করলাম। কিভাবে করলাম বুঝছেন তো? আগে যে কোনো একটা ছবি যেটা নেবো সেই ছবিটাকে ক্লিক করলাম, তার পাশের ছবি যদি নিতে চাই, আরো ছবি নিতে চাই, তাহলে কন্ট্রোল চাপ দিয়ে তারপর একটা চাপ দেবো। এইভাবে যে কয়েকটা চাপ দেবেন সবগুলাই কি সিলেক্ট করা যাবে। আরো সহজভাবে সিলেক্ট করা যায় যদি সবগুলাই নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে প্রথমে একটা সিলেক্ট করবেন এবং নিচের এই পর্যন্ত নেওয়ার প্রয়োজন হয়, তাহলে শিফট চাপতে যদি এখানে চাপ দেন তাহলে এইটুকু সহ পুরো একবার সিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? কন্ট্রোল চাপ দিয়ে একটা একটা করে সিলেক্ট করা যাবে। আর যদি শিফট চাপ দিই তাহলে প্রথমটা একটা ক্লিক করব এবং ওখান থেকে যে কয়েকটা নিতে চাই তার শেষেরটা একটা শিফট চাপ দিয়ে ক্লিক করব, তাহলে কি পুরোটা সিলেকশন হয়ে যাবে। দেখেন প্রথমে একটা ক্লিক করলাম, আর এটা নিতে চাই, শেষেরটা শিফট চাপ দিয়ে ক্লিক করব, তাহলে পুরোটা কি সিলেকশন হয়ে গেল। মানে সিলেকশন হলে মানে পুরোটাই এখন আমরা এখানে ইনসার্ট করতে পারবো। যেহেতু আমরা দুইটা করবো, তাহলে এখানে একটা ক্লিক করলাম, শিফট চাপ দিয়ে এটাও করতে পারি, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হলো। আর যদি কন্ট্রোল চাপ দিয়ে করি, ধরেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তাহলে এই যে এই দুইটা শুধু সিলেক্ট হয়েছে, ঠিক আছে? আমরা দুইটা পাশাপাশি সিলেক্ট করলাম, তারপরে ইনসার্টে যাই, ছবি দেখেন আসছে, এখান থেকে রব করে দিই, রব থেকে আমরা ইনপুট অফ টেক্সট করে দিলাম, এটা একটু ছোট করি, কন্ট্রোল চাপ দিয়ে একটু জুম আউট করি, একটু ছোট করি। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড নাই, আর এটা ক্লিক করে আমরা রব ইনপুট অফ টেক্সট করলাম, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটার ব্যাকগ্রাউন্ড কি নাই। ছবি বড়গুলো কিন্তু ফাটবে না, ঠিক আছে? দেখেন রেজুলেশন কিন্তু ঠিক রাখবে। ক্লিয়ার? আশা করি আমরা এই সিভি কিভাবে তৈরি করি এটা তৈরি করা শিখলাম, এটা তৈরি করা যাবে নাকি? পারবো তো ইনশাল্লাহ, সমস্যা নাই, আটকা গেলে আমরা তো আছি। তা আমরা যে আজকে দেখলাম এগুলো আমরা আগামীকাল এসে প্র্যাকটিস করব, অবশ্যই প্র্যাকটিস করব, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। আমার মাথায় যে জ্ঞানটা আছে সেটা আপনাকে তো পানিতে গুলায় দিলে আপনি খায়া শিখতে পারবেন না, আপনার অবশ্যই প্র্যাকটিস করতে হবে।
100তে 100। প্র্যাকটিস না করলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আমরা যে এই যে ট্রেনিং করাইতেছি, আমরা তো একসময় শিখছি, আমাদের প্রচুর প্র্যাকটিস করা লাগছে। এই একটা সিভি না হলে 5-6 বার রেডি করা লাগছে। কেন করছি? যাতে ভুল না হয়, পরবর্তীতে যাতে আমি কোনো জায়গায় আটকায় না যাই, এই কারণে কিন্তু শেখা। ঠিক আছে? তো আপনি কিছু শিখতেছেন, শুধু সময় নষ্ট করলে তো হবে না। এই সময় তো দ্বিতীয়বার পাবেন না। বিয়ে শাদী করলে আরো সময় পাবেন না, তখন সংসার হবে, এটা ওই ঝামেলা, ওইটার ঝামেলা, মা বাবার ঝামেলা আছে, বইয়ের ঝামেলা আছে, সন্তানের ঝামেলা আছে, তখন আরো শিখতে মন চাইবে না, তখন আরো সময় পাবেন না। ঠিক আছে? শেখার সময় বিয়ের আগে। আর আপনি যখন ভালোভাবে কিছু শিখবেন, আপনার ভ্যালুটা সব জায়গায় থাকবে। আপনি যখন এই কাজগুলো করে দেখাবেন স্মার্টলি, বলবে যে এইভাবে তো কেউ কাজ করে দেখায়নি আমার, তুমি তো খুব ভালো কাজ জানো। এটা কিন্তু নর্মাল ভাবে করা যায়। নর্মাল ভাবে কি আমরা সাধারণত টাইপ করে যেতাম, কিন্তু আমি যেভাবে কাজ করলাম এইভাবে কিন্তু সাধারণত কেউ কাজ করে না। এটা কি একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এইভাবে কিন্তু সাধারণত কেউ কাজ করে না, বুঝেন? কিন্তু আমি করছি, কারণ কি এটার একটা সুবিধা আছে। ঠিক আছে? সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করা যায়, যে কোনো সময় আমি যে কোনো জায়গায় টেক্সট নিতে পারতেছি, দেখতেও ভালো লাগে। ঠিক আছে? এগুলো কেটে দেন, দেখতে দেখেন অন্যরকম লাগতেছে, একটু জুম আউট করেন, দেখেন আমি যে কাজ করছি আর ওরা যে কাজ করছে, দেখেন ওদের ওদের ছবিটা কই, সরি, ওদের ছবিটা এখানে আছে মনে হয়, নাই, এই যে আছে। একই বিষয় কিন্তু, সরি আসলো না কেন, এই যে এটা একই বিষয় কিন্তু, তাই না? আমি একটু কালার করছি আলাদা করে, ঠিক আছে, তারপরে ছবিটা অন্যভাবে বসাইছি, ওরা অন্যভাবে করছে, কিন্তু আমি কিন্তু অন্যভাবে করলাম। দেখছেন? একই কাজ কিন্তু, আমার কিন্তু কাজের কোনো ঝামেলা নাই, বরঞ্চ একটু ফুটছেও বেশি। ঠিক আছে? তো এই তো আমাদের আজকে সিভি তৈরি করার কাজ। আমরা আগামীতে আরো ভালো করে প্র্যাকটিস করব, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। আর হচ্ছে আপনারা নিয়মিত আসবেন, ঠিক আছে? আর আমাদের এই এগুলো সব রেকর্ড হয়েছে, ঠিক আছে? আমরা যে আজকে কাজ করলাম সব রেকর্ড হয়েছে, আমরা ফেসবুক পেজেও ছেড়ে দিব, ইউটিউব চ্যানেলেও ছেড়ে দিব। আপনারা যেখান থেকেই দেখেন অবশ্যই ওখানে একটা রিয়াকশন দিবেন। লাভ রিয়াকশন দেন বা স্যাড রিয়াকশন দেন, যাই দেন ব্যাপার না, কিন্তু রিয়াকশন দেবেন এই কারণে, তাহলে আমরা বুঝবো যে আপনারা ঠিক মতো দেখতেছেন ভিডিওগুলো, এবং দেখে কাজ করবেন নিজে নিজে। ঠিক আছে? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করলে আরো ভালো, আপনার পরিচিত যারা দেখলো তাদের একটু উপকার হইলো। ঠিক আছে? ওকে, আর তাহলে আজকে এই পর্যন্তই নাকি? আগামীকাল অবশ্যই এই সিভিটা আমরা তৈরি করব, ঠিক আছে? সময়ের অভাবে আমরা মানে আজকে রুটিন করার কথা ছিল, রুটিনটা করতে পারলাম না, আজানও দিয়ে দিছে, এখন আমাদের হাতে সময় কম। ঠিক আছে? তো আজকে রাখি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।